মৃত মানুষ যেভাবে নড়াচড়া করতে পারে না, যার অন্তরে কোরআন তেলাওয়াত নেই, কোরআনের তেলাওয়াত নেই, তার অন্তরটা ঠিক তেমনিভাবে মরা মানুষের দেহের মতো, মরা মানুষের মতো। হাদিসে আসছে মাহজুরা, পড়তে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, তেলাওয়াত করতে ভালো লাগে না। কোরআনে আসছে আমা, অন্ধ বানিয়ে উঠবে হাসরের ময়দানে, একেবারে অন্ধ হয়ে উঠবেন। যে কলবে কোরআন নেই ওই কলব শয়তানের ডাস্টবিন, যেই ঘরে কোরআন নেই ওই ঘর ধ্বংসপ্রাপ্ত। যেই ঘরে কোরআন তেলাওয়াত নেই, ঘর সুন্দর জন্য ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টিভি, ফ্রিজ অভাব নেই, কিন্তু আপনার আমার ঘরে কোরআন তেলাওয়াত নেই। আজকে হাজার হাজার মানুষ আছে যারা বছর কি বছর, 5 বছর 10 বছর জীবনে একবারও কোরআন পড়ে নাই, কোরআন ধরে দেখে নাই, কোরআন শুনতেও ভালো লাগে না। আল্লাহ সবাইকে যেন হেফাজত করে, কারণ কোরআন তেলাওয়াত যে অন্তরে নেই ওই অন্তরটা একেবারেই মরা। ওই অন্তরে কোনোদিন শান্তি আসবে না, তার অভাব অনটন কোনোদিন দূর হবে না। একেবারেই 16 নম্বর পারায় 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে আল্লাহ পরিষ্কার বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্নাহু মাঈশাতান দনকা। আল্লাহ একবারেই জীবন সংকীর্ণ হয়ে যাবে। হাদিস আসছে মাহজুরা, কোরআনে আসছে আমা, অন্ধ, মাহজুরা, পড়তে শুনতে কিচ্ছু ভালো লাগবে না। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, কোরআন তেলাওয়াত বাড়ান। কোরআন তেলাওয়াত ছাড়া আপনি কোনোদিন শান্তির মুখ দেখতে পারবেন না, নামাজ ছাড়া কোনোদিন শান্তির মুখ দেখতে পারবেন।